সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এই মুহূর্তে ইন্ডাস্ট্রির দুটো মানুষ, আফরান নিশো ভার্সেস শাকিব খান, এই দুটো মানুষের কিন্তু সবসময় নাম কিন্তু শোনা যায়। যে নিশো ভার্সেস শাকিব খান, বস ভার্সেস দ্য আলটিমেট কিং। তো এরকম কিন্তু বারবার চারিপাশে শোনা যাচ্ছে। একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে এই বছরে ঈদের সময় মুক্তি পেয়েছে দাগি সিনেমাটা। দাগি ভালো সিনেমা হয়েছে, আমি শুনেছি। দাগি সিনেমা আমি দেখিনি, ঠিক আছে। দাগি ভালো সিনেমা হয়েছে, বরবাদও ভালো সিনেমা হয়েছে, দুটো সিনেমা ভালো হয়েছে। নিজের নিজের জায়গায় বরবাদ অনেক ম্যাসিভ লেভেলে, হিউজ লেভেলে কালেকশন করেছে। তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি নিজে দুখানা সিনেমা দেখেছিলাম, সুড়ঙ্গ আর প্রিয়তম। সুড়ঙ্গ যেরকম সিনেমা হয়েছিল, তার প্রিয়তমা তার ধারের কাছেও নেই। প্রিয়তমাতে শাকিব খানকে বাদ দিয়ে যদি সিনেমাটাকে দেখা হয়, সিনেমাটার মধ্যে কিচ্ছু নেই। বাস ইদিকা পালকে, হয়তো ইদিকা পালেরও পারফরমেন্স কিন্তু ভালো ছিল, কিচ্ছু নেই। কালেকশন দেখো, সুড়ঙ্গর কালেকশন এবং প্রিয়তমার কালেকশন দেখো। তোমার মনে হয় যে ভালো সিনেমা ডেলিভার করলেই যে একদম যে স্টারডাম বেসটা নিয়ে নিল সবকিছু, ওটা এই যে কম্পারিজনটা, এটা হয় না। আজকের দিনে দাঁড়িয়ে শাকিব খানের সাথে নিশোর যদি কোলাবোরেশন হয় না, পাগল হয়ে যাবে অডিয়েন্স। সেই কোলাবোরেশন গুলো দরকার, সেই ভাবনা চিন্তাগুলো দরকার। মানে এরকম নয় যে ভার্সেস বলে এখানে কিছু ব্যাপার নেই। শাকিব খানের অপোজিট এখানে কে দাঁড়াবে? আজকে বাংলায় দেশের ইন্ডাস্ট্রিতে আছেটাই কে যে শাকিব খানের অপোজিটে দাঁড়াবে? সেখানে একটা ফেক ন্যারেটিভ চালিয়ে আফরান নিশো ভার্সেস শাকিব খান। আরে দাগি তো কিছুতেই ধারের কাছে নেই, কখনোই ধারের কাছে আসতেও পারবে না। আমি তো বলেইছিলাম যে এই যে চারটে তিনটে সিনেমা নিয়ে যে কম্পারিজন হচ্ছে, যে একে অপরকে করবে, এগুলো কোনো কম্পারিজন নয়। বরবাদ যদি খারাপ সিনেমাও হতো, তাহলেও যে কালেকশনটা করতো সেটা দাগি অ্যাচিভ করতে পারবে না। আমি এটা বারবার বলেছিলাম। তুমি দরদের ক্ষেত্রেও দেখে নাও, দরদ ইটসেলফ কেরম সিনেমা হয়েছিল। মেগাস্টার শাকিব খানের নাম শুনে তার অডিয়েন্সরা তার সিনেমা দেখতে যায়, বক্স অফিসে তার সিনেমাকে তারা সেলিব্রেট করে, এবং ইটসেলফ এখনো সেই জিনিসটা হচ্ছে এবং আপকামিং দিনে হবে। এবং বরবাদ নিয়ে সে যে ভাবনা চিন্তাটা করছে, সে বলছে যে এটা আমার শুরু। আমার সিনেমা যদি 100 কোটি কালেকশন করে, তো এটা আমার শুরু। আমার গোল আরো ওপরে। আমি যে আপকামিং দিনে যে সিনেমাগুলো নিয়ে আসতে চলেছি, সেগুলো আলাদাই। তার কাছে বরবাদ সিনেমাটা কিছুই নেই। তার মানে সে ইটসেলফ সিনেমা করছে, ফিউচারে তো চলে যাচ্ছে, ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করে দিচ্ছে। সে এরকম নয় যে তার অপোজিটে কে আছে না আছে, সে আছে। তো এই যে ব্যাপারগুলো, এই যে কথোপকথনগুলো, আমি একই দিনে রিলিজ করলাম মানে যে আমি তার একদম সমপেক্ষ হয়ে গেলাম, সেটা না। দেবজিৎ একসাথে সিনেমা আনলে সেটাকে বলে ক্ল্যাশ। দেবজিৎ শাকিব খান একসাথে নিয়ে এলে ক্ল্যাশ। দেবের সাথে অঙ্কুশ এলো, একই দিনে আসছে মানে সেটাকে কখনো ক্ল্যাশ বলবো না, মানে সেটা ওয়ান সাইডেড হবে না, সেই জিনিসটাই আর কি। তো যাই হোক, দেখার যে আপকামিং দিনে কি হয়, বরবাদের আপকামিং লাইফ টাইম কালেকশন কত হয়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে, সেটা তোমরা অবশ্যই একবার কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।